হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই তো গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে গোসল করে আসলাম। তো সিদ্ধ হয়েছে, এখন কষিয়ে নিচ্ছি। তো ধনেপাতা দিয়েছি গরুর মাংসে, এই যে এখন রসুন দিয়েছি, আস্ত রসুন, 2টা রসুন দিয়েছি। আর এই যে এখানে সিদ্ধ করে রেখেছি যে বিদেশি আলুগুলো, বড় আলুগুলো, হরেন্টা আলু দিয়ে মাংসটা রান্না করে নেব। এই যে দেখুন গরুর মাংস, আমাদের এখানে খুব সুন্দর গরুর মাংস পাওয়া যায় বীরগঞ্জে। এত সুন্দর গরুর মাংস আমার হাজব্যান্ড কিনে এনেছে, ও ভালো মাংস কিনে। এই যে খুব সুন্দর সুন্দর মাংস। তো অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক রেখেছিলাম, যে সেবার হাড়ের মাংসগুলো তুলেছি। গরুর মাংস শীতের দিনে খুব টেস্ট। দেখুন গরুর মাংসগুলো কষিয়ে নিচ্ছি। কালার আসতে শুরু করেছে, কষিয়ে নেব। কষিয়ে আলুটা দিয়ে দেবো। হরেন্টা আলু দিয়ে, বিদেশি আলু দিয়ে, বিদেশি আলু দিয়ে মাংস খেতে খুব মজা লাগে। দেখুন আমার গরুর মাংস বোনা। এই যে এখন আলুগুলো দিয়ে দেবো, বড় বড় আলুগুলো সাইজ করে কেটেছি, একটু বড় করে। তো এখানে আমি শুকনা মরিচ অ্যাড করেছি, লবণ, হলুদ, পরিমাণ মতো লবণ, হলুদ, মশলা দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, এখন আলু দিয়ে কষিয়ে নেব, সিদ্ধ করা আলু। দেখুন আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। এটাতে আমি ঝোল দিয়ে দেব, কষিয়ে নিয়ে। পানি দিয়ে অল্প একটু পরিমাণে পানি দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। রান্না হয়ে লেগে যাচ্ছে। এই দেখুন বড় বিদেশি আলু, সঙ্গে মাংস। অনেক ঝাল দিয়েছি, ঝাল না হলে মজা করবে না। তো ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। মাংসটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। তো এখানে একটু ভাজা মশলার গুঁড়া দেব। অলরেডি আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন একটু মশলার গুঁড়া দেবো, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। দেখুন 1 চামচের মতো মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখানে জিরা, ডাল মশলা সব একসঙ্গে মিক্স করে ভেজে বেটে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি মশলাটা। এখন আমি কষিয়ে ঝোল দিয়ে দেব। দেখুন কালার আসতে শুরু করেছি। রসুন, রসুন স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। এতে অনেক ক্যান্সার প্রতিরোধ হয়, কিডনি প্রতিরোধ হয়, এবং কি লিভারের ক্ষতি করে না। স্বাস্থ্যসম্মত রসুন, পেঁয়াজ এগুলো বেশি বেশি পরিমাণে খাবেন, ব্যথা দূর হয়ে যাবে, শরীরের ব্যথা। রসুন আমাদের অনেক উপকারে আসে। সেই সঙ্গে মশলা, দারুচিনিও খাবেন, এতে করে ডায়াবেটিস প্রতিরোধ করে, ব্লাড সুগারটা কমিয়ে দেয়। দারুচিনি, লং এবং এলাচ এইসব খালি পেটে খাওয়া অভ্যাস করবেন। ভাজা হয়ে এসছে।
আমি এখন পানি দিয়ে দেবো। তো ভিউয়ার্স, ঝোল দিয়ে দিলাম আমার মাংসটাতে। মাংস আমার এখনই 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখুন মাংস, রসুন, বড় আলু, আরেকটা আলু, তেজপাতা দিয়েছি, এতে করে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো হতে থাকুক। ভিউয়ার্স, হয়ে গেল আমার গরুর মাংসের রেসিপিটা। গরুর মাংস আমার হয়ে এসেছে, এখন আমি সার্ভ করবো। ওটা বন্ধ করে দিলাম। দেখুন কালারটা এসছে। দেখুন ঝোল, গাঢ় ঝোল। তো এই তো হয়ে গেল আমার গরুর মাংস রেসিপি, আলু দিয়ে মাংসের ঝোল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই যে ধোয়া উঠছে মাংসটা, আলুটা দেখা যাচ্ছে। এই যে দেখুন ঝোল করেছে। আজকের রেসিপি আমার এটাই আমার আইটেম আজকে দুপুরের খাবার। আর সঙ্গে কপি ভাজি আছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর।